আসসালামু আলাইকুম সবাইকে। সকালবেলা ছাদে এসে দেখি অনেক রোদ, কারণ একটু দেরি হয়ে গিয়েছে আমার আজকে ছাদে আসতে। আপা সকালেই বলছিল যে একটু ছাদে যাবেন, আমি উপরে মাছ কাটবো। মূলত আপা আমাকে মনে করে দিচ্ছিল যে ওখানে ছাদে সে মাছ কাটবে, আমি যদি ভিডিও ক্লিপস নিই। তো আমি যখন এসেছিলাম আপা মাছ কাটছিল, তো আমি ভিডিও ক্লিপসটা নিতে পারলাম। আর আপা আমাকে জিজ্ঞাসা করছিল এখানে যে ঠিকঠাক মতো মাছের পিস হচ্ছে কিনা, কারণ আমাদের বাসায় আপনাদের ভাইয়া বেশি মোটা মাছের পিস খেতে পছন্দ করে না, তাতে মশলা কম হয়, মানে ভিতরে ঢুকে, এটা তার খুবই অপছন্দের। তো আমি বললাম যে না ঠিক আছে, এভাবে কাটতে থাকো, আবার বেশি মোটা করো না, তাতে তার অপছন্দ হতে পারে। তো সে আমাকে বারবার একটা করে স্টেপ নিচ্ছে আর আমাকে বলছিল ঠিক আছে তো, ঠিক আছে তো। তো আমার খুব ভালো লাগছিল যে আজকে এই যে মাছটা, শোল মাছটা, এটা আমরা লাউ দিয়ে রান্না করব এবং এই বাজারটা আপনার ভাইয়াই করছে। তো শোল মাছটা পানির মধ্যে ভিজানো ছিল রাত্রের বেলা, ওই সারা রাত করে একটা মারা গিয়েছে। তো আপা বলছিল যে তাড়াতাড়ি করে না কেটে রান্না করলে এটা পরে আর টেস্ট পাওয়া যাবে না, তাজা মাছের যে একটা টেস্ট সেটা আপনারা ওই রকম পাবেন না ফ্রিজে। তো আজকে ভাবলাম যে না, এই দুটো মাছই আমি রান্না করে ফেলবো। তো আপা ওই জন্যই দুইটাই প্রিপারেশন নিচ্ছিল কাটার। আর আমার কিন্তু ভালোই লাগে এরকম রোদের মধ্যে বসে আপা মাছ কাটছে, আর আমারও এই দৃশ্যটা দেখতে ভীষণ ভালো লাগছিল। আর আপা যখন থেকে মানে ছাদে মাছ কাটা শুরু করেছে তখন থেকে আর বাসায় মাছ কাটে না, কারণ এখন আপা বলে যে রোদে বসে মাছ কাটতে, মাছ পরিষ্কার করতে অনেক ভালো লাগে তার। তাই আমি বললাম ঠিক আছে, সমস্যা নাই। আপনারা দেখতেই পাচ্ছেন আপা খুব স্বাচ্ছন্দ্য বোধ করে ছাদে কোনো কাজের জন্য, আর সবসময় অপেক্ষা করে আমি কোন সময় ছাদে আসবো, যদিও বা সে আগে আসলে আমার জন্য অপেক্ষা করতে থাকে। তো এখানে আপা একের পর এক কাজ করে যাচ্ছে, আপনাদের সাথে সেটাই শেয়ার করছি। আর আজকে রান্নাটা আমি ছাদে বসেই করব, কারণ ছাদে একটু ভালোই লাগে আমার রাঁধতে। আর একটা একটা করে রান্না হয়, অনেক দেরি হয়ে যায়, তাই আপা বলে যে দ্রুত রান্না করতে হলে বাসায় করলে ভালো হয়, আর যদি হাতে সময় থাকে তাহলে ছাদে করতে। তো আজকে মোটামুটি আমাদের সময় আছে এবং বাসায় সেরকম কোনো আত্মীয় স্বজন নাই, তো ভাবলাম যে ছাদে একটু রান্না করি। আর ছাদের মাটি চুলায় রান্না করতে কার না ভালো লাগে বলেন। আর এরকম শীতের দিনে এই খাবারগুলো খেতেও ভালো লাগবে, তাই মাটি চুলায় রান্না করলে স্বাদটাও ভালো হবে। তো আপা খুব ভালোভাবে আমার সামনে মাছগুলো ধুচ্ছিল। আর আমি সবসময় এই জিনিসগুলো খুব পছন্দ করি, একদম পরিষ্কার পরিচ্ছন্ন করা, কারণ খাবার জিনিসটা এরকম জিনিস যদি আপনার পরিষ্কার না করেন তাহলে তো শরীর স্বাস্থ্যের জন্য ভালো না। তো আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্নভাবে মাছ ধোয়া বা গোশ ধোয়া বা সবজি যে কোনো জিনিস খুব পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে করার চেষ্টা করি, কারণ আমাদের বাসায় অল্প একটু হাইজিনিক মেনটেন না করলেই হয় না, কারণ বাচ্চা কাচ্চা আছে তো তাদের একটু সমস্যা হয়। এই জন্য আমি দাঁড়িয়ে আছি আর আপা খুব সুন্দর করে মাছগুলো পরিষ্কার করছে আর আমি সেটা দেখছিলাম। আর অনেক ছাই দিয়ে মানে পরিষ্কার করার জন্য মানে মাছগুলো কাটার জন্য পরিষ্কার করতে একটু সময় লাগছিল আজকে, তারপরেও মোটামুটি আমাদের হাতে বেশ সময় আছে। আর এই চারা গাছগুলো আপনারা দেখতেছেন, এগুলো আমি অন্য টব থেকে এনে এখানে লাগিয়েছি, কারণ অনেক একসাথে হলে বড় হতে চাইবে না। তো আপা আবার সেই গাছের গোড়ায় একটু এই মাছের এই ময়লাগুলো দেওয়ার চেষ্টা করছে যাতে করে গাছগুলো একটু ভালো হয়। তো আপা কোথাও এদিক ওদিক না ফেলে গাছের গোড়ায় দিচ্ছিল। আর ছাদে মাছ কাটা বা সবজি কাটার একটা ফলাফল হচ্ছে সব কিছু, বা ভাত রান্না করার পরে যে পানিটা ধোয়া থাকে বা ভাতের মাঠটা, এটা গাছের গোড়ায় দিতে খুব সহজ হয়, কারণ বাসার মধ্যে থেকে সব কিছু ক্যারি করে নিয়ে উপরে আনা অনেক কষ্টদায়ক হয়ে যায় আপার জন্য, আমাদের জন্য। তো এই জন্য এটা একটা ভালো পন্থা হয়েছে। আর আপা খুব ঘষে ঘষে মাছগুলো ধুচ্ছে এবং সব লাস্টে আমরা লবণ দিয়ে মাখিয়ে তারপর মাছটা ধুই, যাতে করে একদম সাদা হয়ে যায় এবং ফ্রেশ লাগে মাছটা। নেক্সট কোনো ভিডিওতে আপনাদের রেসিপিটা দেখাবো ইনশাল্লাহ।